আজ থেকে হাজার হাজার বছর আগে এমন একদিন এসেছিল যেদিন পুরো পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছিল। এই দিনটি ছিল হজরতে নূহ আলাইহিসসালামের জীবনের সেই ভয়ানক দিন, যখন শুরু হয়েছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপ্লাবন। হজরতে নূহ আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত একজন মহান নবী। আল্লাহ তাকে আদেশ করেছিলেন, একটি বিশাল নৌকা তৈরি করো, কারণ আমি আমার গজব প্রেরণ করতে যাচ্ছি। হজরতে নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশে পাহাড়ের উপরে নৌকা বানাতে শুরু করলেন। লোকেরা হাসলো, ঠাট্টা করতে লাগলো, নৌকা বানাচ্ছ অথচ নদী নেই, আশেপাশে পানিও নেই। হজরতে নূহ আলাইহিসসালাম তাদেরকে উদ্দেশ্য করে বারবার বললেন, তওবা করো, তওবা করো, আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু তারা অবিশ্বাস করেই গেল। আর যখন নৌকা প্রস্তুত হলো, তখন হজরতে নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ঈমানদারদের এবং পশু পাখিদের জোড়ায় জোড়ায় নৌকায় তুললেন। অবশেষে আল্লাহর নির্দেশে সেই দিনটি এলো। আকাশ থেকে ঝরতে লাগলো অঝোর ধারায় বৃষ্টি। মাটির পেট ফেটে বেরিয়ে এলো পানি। নদী, নালা, পাহাড়, মাঠ, ঘরবাড়ি সব পানির নিচে তলিয়ে যেতে লাগলো। লোকেরা তখন চিৎকার করতে লাগলো, বলল, হে নূহ, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। কিন্তু তখন ক্ষমার জন্য দেরি হয়ে গিয়েছিল। এমনকি সেই প্লাবনে হজরতে নূহ আলাইহিসসালামের নিজের সন্তানও তলিয়ে গেল, কারণ হজরতে নূহ আলাইহিসসালামের সন্তান আল্লাহকে অস্বীকার করেছেন এবং তার পিতা হজরতে নূহ আলাইহিসসালামকে আল্লাহর প্রেরিত নবী বলে সম্বোধন করেননি। নাউযুবিল্লাহ। অবশেষে আল্লাহর আদেশে পানি থেমে গেল, নৌকা পুনরায় পাহাড়ে এসে থামল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই ছিল ইতিহাসের প্রথম বড় ধ্বংস। ঈমানদারদের রক্ষা আর অবিশ্বাসীদের জন্য ছিল চিরস্থায়ী শিক্ষা। এই ঘটনা আজও আমাদের শিক্ষা দেয়, আল্লাহর প্রতি অবাধ্যতা কেবল পরপারে শাস্তি নয়, বরং দুনিয়াতেও ধ্বংস ডেকে আনে। আর ঈমানদাররা তারা হয় সফল দুনিয়াতে ও আখিরাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনলাম আল্লাহ তাআলার প্রেরিত একজন অন্যতম নবী হজরতে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের ঘটনা। যদি এরকমের আরও ইসলামিক কন্টেন্ট দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন ইনশাআল্লাহ। লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।